শুরুতেই জানিয়ে দেব একই যোগে ইসরায়েলকে হুঁশিয়ার করল কাতার ও মিশর। জানিয়ে দেব রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে বৈঠক বসেছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে রয়েছে হিজাব বিরোধী আন্দোলনে এক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিল ইরান। সর্বশেষ জানিয়ে দেব গাজায় হামলার মধ্যেই নতুন করে ঘোষণা দিল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একই যোগে ইসরায়েলকে হুঁশিয়ার করল কাতার ও মিশর। ফিলিস্তিনের গাজায় নতুন করে অভিযান চালাচ্ছে ইসরায়েল। সেই সঙ্গে গাজার বাসিন্দাদের চিরতরে উচ্ছেদের পরিকল্পনা প্রণয়নে ব্যস্ত রয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এই ধরনের কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার ও মিশর। রাফা ক্রসিং সহ ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন দেশ দুটি সতর্ক বার্তা দিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর মন্তব্যকে ওই অঞ্চলের উত্তেজনা দীর্ঘায়িত করার এবং গাজায় ইসরায়েলি লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এড়িয়ে অস্থিতিশীলতা বজায় রাখার চলমান প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েলি টেলিগ্রাম চ্যানেল আবু আলী এক্সপ্রেসের সাথে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেছেন, গাজা পুনর্নির্মাণের জন্য বিভিন্ন পরিকল্পনা রয়েছে। অভিযোগ করেছেন, জনসংখ্যার অর্ধেক গাজা ছেড়ে দিতে চায়। তাদের দাবি, ইসরায়েল যা করতে চাইছে তা গণবহিষ্কার করা নয়। তিনি বলেন, আমি তাদের জন্য রাফা খুলতে পারি, তবে মিশর তাৎক্ষণিকভাবে এটি বন্ধ করে দেবে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনিদের জন্য ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টা স্পষ্ট প্রত্যাখ্যান পুনর্ব্যক্ত করেছেন। মন্ত্রণালয় বলছে, মিশর জোর দিয়ে বলেছে এই ধরনের কাজ আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধ অপরাধের সমান, যা সহ্য করা যায় না। বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, মিশর কখনোই এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে না এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির কোনো পথ হিসেবে কাজ করবে না। রেডলাইন অতিক্রম করা যাবে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। একে ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের জন্য দখলদার বাহিনীর পদ্ধতি সম্প্রসারণ বলে অভিহিত করেছেন তারা। এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদাররা সম্মিলিত শান্তির নীতি প্রয়োগ করেছেন। ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি ছেড়ে যেতে বাধ্য করা বা তাদের বৈধ অধিকার কেড়ে নিতে ইসরায়েল সফল হবে না। এই অঞ্চলে সহিংসতার চক্র অব্যাহত রাখার বিরুদ্ধে এবং বিশ্বে এর বিস্তার রোধ করার জন্য ইসরায়েলি দখলদারিত্বের চরমপন্থী এবং উস্কানিমূলক নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে বৈঠক বসেছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী 8 সেপ্টেম্বর ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েট প্রেস। সংস্থাটির খবরে বলা হয়েছে, ইইউ এর নিষেধাজ্ঞা বিষয়ক দূত ডেভিড সলিভানের নেতৃত্বে ইউরোপীয় প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করবেন। আলোচনাটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। সেখানে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টির বিভিন্ন উপায়, বিশেষ করে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা হবে। বৈঠকে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ে কর্মকর্তারাও অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এর আগে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার জন্য একটি ইইউ দল যুক্তরাষ্ট্র সফরে যাবেন। অন্যদিকে সম্প্রতি চীন সফর শেষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেন পরিস্থিতিকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব নিজেদের অর্থনৈতিক সংকট অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন। এদিকে হিজাব বিরোধী আন্দোলনের এক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। হিজাব বিরোধী আন্দোলনের সময় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় এক বিক্ষোভকারীকে শীতে ঝুলিয়েছে ইরান। শনিবার 6 সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে দেশটির বিচার বিভাগ সংক্রান্ত ওয়েবসাইট মিজান। 2022 সালে মহসা আমিনী নামে এক তরুণী পুলিশ হেফাজতে মৃত্যু হয়। সঠিকভাবে হিজাব না পরায় তাকে আটক করে দেশটির নৈতিকতা পুলিশ। এর কয়েক ঘন্টা পর তার মৃত্যু হয়। এই তথ্য ছড়িয়ে পড়লে পুরো ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এতে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য সহ কয়েকশো মানুষের মৃত্যু হয়। মিজান জানিয়েছে, মেহরান
বাহরামিয়ান নামে ওই বিক্ষোভকারী 2022 সালে ডিসেম্বরে ইস্পাহান প্রদেশের সেমিরোম এলাকায় পুলিশ সদস্যের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মহসিন রেজাই নামে এক কর্মকর্তা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকায় আজ সকালে তার দণ্ড কার্যকর করা হয়। তার দণ্ড কার্যকরের মাধ্যমে এই বিক্ষোভের সঙ্গে জড়িত অন্তত 10 জনকে এখন পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়েছে ইরান। কিছু অধিকার সংস্থা জানিয়েছে বাহরামিয়ানের ভাই ফাজেলকেও একই অভিযোগে দণ্ড দিয়েছে আদালত। 2022 সালে বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে তাদের আরেক ভাইয়ের মোরাদ নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে মারধর দীর্ঘদিন ধরে নির্জন কারাগারে বন্দী করে এবং আহত ও তাদের পরিবারের সদস্যদের হুমকি ধামকি দিয়ে প্রায়ই স্বীকারোক্তি আদায় করে নিরাপত্তা বাহিনী, যেগুলো আদালতের পরিবর্তে প্রমাণ হিসেবে দেখানো হয়। এদিকে গাজায় হামলার মধ্যে নতুন করে ঘোষণা দিল ইসরায়েল। গাজা শহর দখলের প্রচেষ্টা জোরদার করেছে ইসরায়েল, সেই সঙ্গে নতুন এক ঘোষণা দিয়ে আলোচনায় এসেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। তারা দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুসের একটি বাড়ি এবং নতুন মানবিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। শনিবার 6 সেপ্টেম্বর দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে এই অঞ্চলে ফিল্ড হাসপাতাল, সুপেয় পানি পাইপলাইন, খাদ্য, তাঁবু, ওষুধ এবং চিকিৎসা সরবরাহের অবিচ্ছিন্ন প্রবাহ থাকবে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয় করে এসব করা হবে। IDF জানিয়েছে এই প্রচেষ্টাগুলো উত্তর গাজায় তাদের ক্রমবর্ধমান আক্রমণের সাথে সমান্তরালভাবে অব্যাহত থাকবে। এই ঘোষণাটি আসে যখন সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের গাজা শহর থেকে দক্ষিণে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। ইসরায়েল বলছে সৈন্যরা হামাসের অবশিষ্ট শক্ত ঘাঁটিগুলো দখল এবং শেষ পর্যন্ত শহরটি জয় করেই ছাড়বে। এই হামলার তীব্রতা বাড়তে পারে। এদিকে রাফা ক্রসিং সহ ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে কাতার ও মিশর সতর্ক বার্তা দিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর মন্তব্যকে ওই অঞ্চলের উত্তেজনা দীর্ঘায়িত করার এবং গাজায় ইসরায়েলি লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এড়িয়ে অস্থিতিশীলতা বজায় রাখার চলমান প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। একে ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের জন্য দখলদার বাহিনীর পদ্ধতি সম্প্রসারণ বলে অভিহিত করেছেন তারা। এক বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদাররা সম্মিলিত শাস্তির নীতি প্রয়োগ করেছেন। ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি ছেড়ে যেতে বাধ্য করতে এবং তাদের বৈধ অধিকার কেড়ে নিতে ইসরায়েল কখনোই সফল হবে না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের লাগাতার বোমা বর্ষণে একদিনে কমপক্ষে আরও 75 জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতে নিহত হয়েছেন 44 জন। এদিকে ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় গাজা সিটি পরিণত হয়েছে আতঙ্কের নগরীতে। টানা বোমা বর্ষণ বিধ্বস্ত হচ্ছে পাড়া মহল্লা, প্রাণ হারাচ্ছেন বহু সংখ্যক ফিলিস্তিনি, আর আশ্রয়ের খোঁজে পালিয়ে নিরাপত্তা পাচ্ছেন না কেউ। 5 আগস্ট এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।